আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার ইবাদত খানার মধ্যে বসে আছে। ইলহাম চলে আসছে, এ জুনাইদ রে, ইবাদত খানা থেকে বের হও। ওই যে অমুক জায়গার ভিতরে ইহুদিরা বড় একজন অনুষ্ঠান করতেছে, বিশাল বড় আয়োজন করেছে। ওই আয়োজনের ভিতরে যাইবা, যাওয়ার পরে ওখানে গিয়ে বসবা, যাওয়ার পরে ওখানে একজন পণ্ডিত আসবে, কি আলোচনা করে তুমি শুধু শুনবা। আল্লাহর ওলি জুনাইদ রব্বে কারিমের মাধ্যমে ইলহাম পাওয়ার পরে ইবাদতখানা থেকে বের হইয়া ইহুদিদের মাহফিলের ভিতরে চলে গেছে। চুপি চুপি গিয়ে মাহফিলের ভিতরে বসেছে, কিন্তু এখনো প্রধান বক্তা আসে নাই, ইহুদিদের প্রধান পণ্ডিত এখনো আসে নাই। আল্লাহর ওলি জুনাইদ মাথাটা নিচু করে মানুষের মধ্যে বসে গেছে। কিছুক্ষণ পরেই আহলান সাহলান মারহাবা দিয়ে প্রধান পণ্ডিতকে টেজের উপরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে চেয়ারের উপরে বসে দিছে। চেয়ারের উপরে যখন বসে দিছে, অন্যান্য বছর যখন প্রধান পণ্ডিত চলে আসে, আসার পরে টেজে আসার সাথে সাথেই আলোচনা শুরু করে দেয়, কিন্তু এই বছর পণ্ডিত আসছে, টেজের উপরে বসেছে, বসার পরে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, চুপচাপ বসে আছে। চুপচাপ বসে আছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। দর্শকের মাঝখান থেকে একজন দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ও আমাদের ওস্তাদ, প্রতি বছর আপনি আসার সাথে সাথেই আলোচনা শুরু করেন, আজকে কেন আপনি আসার পরে এতক্ষণ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি কোনো কথা বলেন না, কারণটা কি? এবার পণ্ডিত ডাক দিয়ে বলে, আরে আপনি কেমনে কথা বলবো? তোমরা জানো না এই মজলিসের ভিতরে এমন একজন মুসলমানের সাধক আসে, যার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমি পণ্ডিতের কথা বের হয় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলি জুনাইদ কেমন আল্লাহ ভক্ত, আল্লাহর কত প্রিয় বান্দা হয়েছে, দেখেন কেমন আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। পণ্ডিত ডাক দিয়ে বলে, আমি কেমনে কথা বলবো? এই মাহফিলের ভিতরে একজন মুসলমানের সাধক, যার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমি কথা বলতে পারি না। এবার ইহুদিদের যুবকরা ডাক দিয়ে বলে, ও আমাদের পণ্ডিত, আপনি শুধু আমাদেরকে একটু দেখায় দেন, কে এই জায়গার ভিতরে মুসলমান এসেছে, এই জায়গার ভিতরে তো মুসলমান আসতে পারে না, মুসলমান আসা তো নিষিদ্ধ, কেন মুসলমান আসছে? আপনি শুধু আমাদেরকে একটু দেখায় দেন, তার শরীর থেকে গর্দানটা আমি আলাদা করে দিব। এবার ইহুদি পণ্ডিত, জ্ঞানী গুণী মেধাবান পণ্ডিত ডাক দিয়ে বলে, না না, তোমাদের কিছু করতে হবে না, তোমরা বসো। আমি যখন বুঝতে পেরেছি, তখন ওই মুসলমানের সাথে আমরাই বোঝাপড়া করব, আমি বোঝাপড়া করব, তোমরা বসো। যখন বসে গেছে, এবার পণ্ডিত ডাক দিয়ে বলে, এ জনমানুষ, তোমরা সাক্ষী রাখো, তোমরা শুনে রাখো, এই জলসার ভিতরে, আমার এই মাহফিলের ভিতরে, আমার এই মজলিসের ভিতরে কে আছো? মুসলমানের সাধক। আমি কিন্তু বুঝতে পেরেছি, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তুমি আমার সামনে চলে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। তোমার সাথে কি আছে? বোঝাপড়া আছে। এবার কিতাবের লেখক লেখে, আল্লাহর ওলি জুনাইদ জনতার মাঝখান থেকে বের হইয়া দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। জুনাইদ যখন দাঁড়াই গেছে, পাদ্রী ডাক দিয়ে বলে, সামনে আসো। এবার জুনাইদ বাগদাদি
সামনের দিকে আসছে, ডাক দিয়ে বলে, তুমি আমার এই মজলিসে কেন আসছো? তুমি জানো না এখানে মুসলমান আসা নিষিদ্ধ, এখানে কোনোভাবেই কোনো মুসলমান ঢুকতে পারে না। আমরাই আসব, আমরাই আলোচনা করব, ইহুদিরাই আলোচনা শুনবে, তারা আমল করবে, তুমি মুসলমান কেন আসছো? জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, না না, আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনার কথা শুনবো, চলে যাব। জুনাইদ ডাক দিয়ে বলে, আমি এখানে আসছি আপনার বয়ান শুনবো, আপনার কথা শুনবো, আপনি কি বলেন এটা শুনে আমি চলে যাব। বলে, আরে বেটা, আমি কি বলবো? তোমার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমার কথাই তো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি কি বলবো? তোমার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমার কোথায় তো বন্ধ হয়ে গেছে। পাদ্রী এবার ডাক দিয়ে বলে, জুনাইদ শোনো, তুমি এখানে আসছো ঠিক আছে, তবে আমার সাথে বোঝাপড়া করতে হবে। কি বোঝাপড়া করতে হবে? পাদ্রী ডাক দিয়ে বলে, এ জুনাইদ শোনো, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? আমি তোমাকে 3টা প্রশ্ন করব। তবে শুনো, আমিও কিন্তু তোমাদের কোরআন রিসার্চ করি, রাসূলের হাদিস রিসার্চ করি। আমি বাহির থেকে প্রশ্ন করব না, বরং তোমাদের কোরআন হাদিসের মধ্যে থেকেই আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমার গর্দান থেকে তোমার শরীর থেকে গর্দান আলাদা হবে না, তুমি ভালোভাবে যেতে পারবা। আর যদি আমার 3টা প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো, তাহলে তোমার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে। কয়টি প্রশ্ন? আওয়াজ করে বলতে হবে, কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন আমি তোমাকে করব। যদি তুমি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে তুমি ভালোভাবে যেতে পারবা। আর যদি সঠিক উত্তর না দিতে পারো, তাহলে তোমার শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। এবার জুনাইদ বাগদাদি রব্বি কারিমকে তার দিকে মুতাওয়াজ্জি হয়ে ডাক দিয়ে বলে, ও রব্বি কারিম, আমি এখানে আসি নাই, তুমি আমাকে নিয়ে আসছো। এই যে দেখো বিপদের মধ্যে পড়ে গেছি। রব্বি কারিম, ও রব্বি কারিম, কি প্রশ্ন করে আমি জানি না, আমার কোনো জ্ঞান নাই, সকল ক্ষমতা সকল জ্ঞান তোমার। ও রব্বি কারিম, তুমি এই হাজার হাজার ইহুদিদের সামনে আমি মুসলমানকে তুমি বেইজ্জত করো না। আল্লাহু আকবার। এবার জুনাইদ ডাক দিয়ে বলে, ঠিক আছে, সমস্যা নাই, তুমি প্রশ্ন করো, কি প্রশ্ন করতে চাও? মুসলমান ভাইরা রে আমার, এবার পাদ্রী ডাক দিয়ে বলে, শোনো, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা তো বলো আল্লাহ এক। আল্লাহ, তোমরা তো বলো আল্লাহ এক। আমি জানতে চাই আল্লাহর আগে কি? আল্লাহর আগে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, জুনাইদ বাগদাদিকে ডাক দিয়ে বলে, শোনো, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি জানতে চাই, তোমরা তো বলো আল্লাহ এক, কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহর আগে কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা তো যে কোনো একদিকে তাকাইলে একটা সাইটে দেখতে পাই। আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কোন দিকে তাকিয়ে আছে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা তো পিছনের দিকে দেখতে পাই না, যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখতে পাই। তবে আমি জানতে চাই যে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? বলে 3 নাম্বার প্রশ্ন বলো। পাদ্রী ডাক দিয়ে বলে, শোনো, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের কোরআনে হাদিসে আছে, তোমরা যখন জান্নাতের মধ্যে যাবা, জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করবেন। করবেন কি করবেন না? আল্লাহু আকবার। কেমন নিয়ামত
নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করবেন, যেই নিয়ামত রাজির কথা মানুষ কখনো কল্পনাও আনতে পারে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করবেন। ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলে, জান্নাতের মধ্যে গিয়া তোমরা যে বিশাল এত নিয়ামত ভক্ষণ করবা, খাবা, কিন্তু কিতাবের ভিতরে আসছে যতই খাক না কেন জান্নাতীদেরকে কখনোই বাথরুম করার দরকার হবে, কখনোই প্রস্রাবের বেগ হবে না। পাদ্রী ডাক দিয়ে বলে, এত খাইলাম জান্নাতের মধ্যে কিন্তু প্রস্রাবের বেগ হবে না, বাথরুমেও যেতে হবে না, এটা আমার বুঝে আসে না। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, তোমার কি 3টি প্রশ্নই শেষ? বলে, হ্যাঁ, আমার 3টি প্রশ্নই শেষ। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, ও পাদ্রী বলো দেখি, যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সেই বড়? পাদ্রী ডাক দিয়ে বলে, না না, অবশ্যই যে উত্তর দেয় সেই বড়। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, তাহলে যেহেতু আমি প্রশ্নের উত্তর দিব, তুমি হচ্ছে প্রশ্নকারী, তাই তুমি চেয়ার থেকে নিচে নেমে আসো, আমাকে ওই চেয়ারে বসায় দাও। আল্লাহু আকবার। ইহুদিরা সবাই তাকিয়ে আছে, আরে হচ্ছে কি? মুসলমান একা হলে কি হবে? মুসলমান যদি মুসলমানের মতো হয় একাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। ওই যে খালিদ বিন ওয়ালিদ, নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আগামী কালকে জিহাদের ময়দানে যাওয়া লাগতে পারে। ও আমার সাহাবীরা রে, 60,000 কাফেরের মোকাবেলা আগামীকাল করা লাগতে পারে। তোমরা শহীদও হয়ে যাইতে পারো, তোমাদের স্ত্রীরা বিধবাও হয়ে যেতে পারে, সন্তানেরা এতিম হতেও পারে। তোমরা কি বলতেছো বলো? বিশ্বনবী যখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই কথা বলে, এর মধ্যে থেকে একজন টকবগে যুবক, যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 60,000 কাফেরের জন্য এত সাহাবীর দরকার নাই, আমি খালিদ ওই 60,000 কাফেরের সাথে একাই লড়াই করার জন্য যথেষ্ট আছি। সুবহানাল্লাহ। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। নবীজি ডাক দিয়ে বলে, রে খালিদ, 60,000 কাফেরের মোকাবেলা তুমি একা কেমনে করবা বলো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যারা কালেমা পড়েছে, যারা কালেমা ওয়ালা, এরা হচ্ছে জিন্দা, এরা হচ্ছে জীবিত। এরা কি? জিন্দা, এরা হচ্ছে জীবিত। আর যারা কালেমা পড়ে নাই এরা হচ্ছে মৃত। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, ওই মৃত 60,000 কাফের আমি জীবিত একজন মানুষের সামনে কেমনে লড়বে? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রব্বে কারিমের দিকে মুতাওয়াজ্জি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও রব্বে কারিম, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে জ্ঞান দান করো, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষেরা রে, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াবান আল্লাহ, আমি দয়াবান রব, এই রব থেকে তোকে কে গাফিল করে রাখলো? রব্বে কারীম ডাক দিয়ে বলে, হে মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াময় আল্লাহ, এই দয়াবান আল্লাহ থেকে তোকে কে গাফিল করে রাখলো? রব্বে কারীম ডাক দিয়ে বলে, রে বান্দা, এই পৃথিবীতে চলতে গিয়ে যা কিছু প্রয়োজন আমি রব তোকে দান করলাম। আমি আল্লাহ তোকে গাছ দিলাম, মাছ দিলাম, বেঁচে থাকতে যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব্বে কারীম তোকে দান করে দিলাম। এ মুসলমান ভাই, বলেন তো দেখি সব কিছু দান করেছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো? ঠিক কিনা বলেন? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে তা হয় লাল? বলো মানুষ সব বলো, বলো মানুষ সব বলো, কেমন করে হয়? আল্লাহ বিনে কেউ কি আছে এমন করতে পায়? আল্লাহ বিনে কেউ আছে নাকি এমন করতে পারবে? কেউ আছে? সেই রব্বে কারীম ডাকতে বলে, রে বান্দা শোন শোন, আমি রব্বে কারীমকে ভুলে গেলে চলবে না। ফাফিরু ইলাল্লাহ, বান্দা এখনো সময় আছে, আমি রবের দিকে ফিরে আয়, এখনো সময় আছে, আমি রবের দিকে ফিরে আয়। এ মুসলমান, বান্দা যাতে করে রবকে চিনে রবের দিকে ফিরে আসে, এজন্যই তো এই পৃথিবীর ভিতরে রব্বে কারীম অনেক সিস্টেম দিয়েছেন। কেমন সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন? যাতে করে মানুষগুলো রবকে চিনে। রব্বে কারীম সময় দিয়ে দিয়েছেন, বান্দারে এই যে সামনে আসতেছে রমজান মাস, ঠিক কিনা বলেন? বলে রমজান মাসের মাধ্যমে আমি রবকে তোরা স্মরণ কর, শবে বরাতের মাধ্যমে আমি রবকে স্মরণ কর, লাইলাতুল কদরের মাধ্যমে আমি রবকে স্মরণ কর, নামাজের মাধ্যমে আমি রবকে স্মরণ কর, ওয়াজ মাহফিলের মাধ্যমে আমি রবকে স্মরণ কর। আর বান্দা শোন, যখন আমি রবকে স্মরণ করবি, আমি রব তোর ঈমানটাকে আরো বাড়ায় দেব। সুবহান। রব্বে কারীম ডাকতে বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। রব্বে কারীম ডাকতে বলে, যখন কোনো বান্দারা আমি রবের জিকির করে, আমি রবের কথা স্মরণ করে, আমার কোরআনের কথা স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের ঈমানগুলো আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রব্বে কারীমের জন্যই তো ডাক দিয়ে বলে, এ বান্দারে, আমি রবকে যখন তোরা স্মরণ করবি, আমার রবের জিকির যখন তোরা করবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, আমি নিজ দায়িত্বেই তোদের ঈমানকে বাড়ায় দিব। এ মুসলমান, এই পৃথিবীর ভিতরে
অনেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এ মুসলমান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে আল্লাহ তাআলার কাছে ডাকেছে, আর রবের কথা বলেছে, রবেকে চেনার জন্য কথা বলেছে, কিন্তু তার উম্মতেরা মানে নাই, ধ্বংস হয়ে গেছে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, মানে নাই, ধ্বংস হয়ে গেছে। হযরতে সাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, তারা মানে নাই, ধ্বংস হয়ে গেছে। কিন্তু মুসলমান, আমরা দেখেন এত নাফরমানি, এত গুনাহ করার পরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টিকায় রেখেছেন? কেন টিকায় রাখছেন জানুনি? কারণ আপনারা আমার নবী আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, আমার উম্মতের ওপরে যেন আপনি নারাজ না হয়ে যান, আমার উম্মতের গুনাহের কারণে আমার উম্মতের উপরে যেন আপনি আযাব দিয়ে ধ্বংস না করেন। আপনার আমার নবী বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। এজন্যই তো আমরা এত নাফরমানি, এত গুনাহ করার পরেও দুনিয়ার বুকে আল্লাহ তাআলা টিকায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বারবার রব্বি কারিমের কাছে দোয়া করেছে, ও রব, ও রব্বি কারিম, আমার উম্মতের উপরে, আমার উম্মতের গুনাহের কারণে তার উপরে আপনি নারাজ হয়ে যেন তাদের উপরে আপনি গজব নাজিল না করেন। তাছাড়া আমাদের যত গুনাহ হিসাব করলে দেখা যাবে আমরা এত গুনাহ করি, এত নাফরমানি করি, এরপরও আমরা দুনিয়ার বুকে টিকে আছি একমাত্র আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ বলবেন। কারণ আপনার আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমাদের জন্য রহমত। এজন্যই তো কবি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন বারবার আমাদের জন্য দোয়া করেছেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে যাতে করে গজব নাজিল না করেন। কিন্তু মুসলমান ভাই, এই পৃথিবীর ভিতরে যেই মানুষটাই নবীজির রঙে রঙিন হয়েছে, এই পৃথিবীর ভিতরে তারাই হয়েছে শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলেন? তারাই হয়েছে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার কাছেও বড় দামি। শুধু তাই নয়, যারাই নবীর প্রেমে পাগল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ তাআলা
এতটাই আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন, এতটাই ভালোবেসেছেন, রব্বে কারিমের প্রিয় একজন বান্দা করে তাদেরকে নিয়েছেন। ঠিক কিনা? এরকম একজন বান্দা ছিল যে বান্দাটা নবীর প্রেমে পাগল হয়েছে, যেই বান্দাটা তার জীবনটাকে নবীর রঙে রঙিন করেছে। নবীর রঙে রঙিন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন। এত আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন, একটু সামনের দিকে গেলেই বুঝতে পারবেন কেমন জ্ঞান দান করেছেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর একজন প্রিয় বান্দা এই দুনিয়ার বুকে ছিল, যার নাম ছিল জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার ইবাদত খানার মধ্যে বসে আছে। ইলহাম চলে আসছে, এ জুনাইদ রে, ইবাদত খানা থেকে বের হও। ওই যে অমুক জায়গার ভিতরে ইহুদিরা বড় একজন অনুষ্ঠান করতেছে, বিশাল বড় আয়োজন করেছে। ওই আয়োজনের ভিতরে যাইবা, যাওয়ার পরে ওখানে গিয়ে বসবা, যাওয়ার পরে ওখানে একজন পণ্ডিত আসবে, কি আলোচনা করে তুমি শুধু শুনবা। আল্লাহর ওলি জুনাইদ রব্বে কারিমের মাধ্যমে ইলহাম পাওয়ার পরে ইবাদতখানা থেকে বের হইয়া ইহুদিদের মাহফিলের ভিতরে চলে গেছে। চুপি চুপি গিয়ে মাহফিলের ভিতরে বসেছে, কিন্তু এখনো প্রধান বক্তা আসে নাই, ইহুদিদের প্রধান পণ্ডিত এখনো আসে নাই। আল্লাহর ওলি জুনাইদ মাথাটা নিচু করে মানুষের মধ্যে বসে গেছে। কিছুক্ষণ পরেই আহলান সাহালান মারহাবা দিয়ে প্রধান পণ্ডিতকে টেজের উপরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে চেয়ারের উপরে বসে দিছে। চেয়ারের উপরে যখন বসে দিছে, অন্যান্য বছর যখন প্রধান পণ্ডিত চলে আসে, আসার পরে টেজে আসার সাথে সাথেই আলোচনা শুরু করে দেয়, কিন্তু এই বছর পণ্ডিত আসছে, টেজের উপরে বসেছে, বসার পরে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, চুপচাপ বসে আছে। চুপচাপ বসে আছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। দর্শকের মাঝখান থেকে একজন দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ও আমাদের ওস্তাদ, প্রতি বছর আপনি আসার সাথে সাথেই আলোচনা শুরু করেন, আজকে কেন আপনি আসার পরে এতক্ষণ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি কোনো কথা বলেন না, কারণটা কি? এবার পণ্ডিত ডাক দিয়ে বলে, আরে আপনি কেমনে কথা বলবো? তোমরা জানো না এই মজলিসের ভিতরে এমন একজন মুসলমানের সাধক আসে, যার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমি পণ্ডিতের কথা বের হয় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলি জুনাইদ কেমন আল্লাহ ভক্ত, আল্লাহর কত প্রিয় বান্দা হয়েছে, দেখেন কেমন আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। পণ্ডিত ডাক দিয়ে বলে, আমি কেমনে কথা বলবো? এই মাহফিলের ভিতরে একজন মুসলমানের সাধক, যার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমি কথা বলতে পারি না। এবার ইহুদিদের যুবকরা ডাক দিয়ে বলে, ও আমাদের পণ্ডিত, আপনি শুধু আমাদেরকে একটু দেখায় দেন, কে এই জায়গার ভিতরে মুসলমান এসেছে? এই জায়গার ভিতরে তো মুসলমান আসতে পারে না, মুসলমান আসা তো নিষিদ্ধ, কেন মুসলমান আসছে? আপনি শুধু আমাদেরকে একটু দেখায় দেন, তার শরীর থেকে গরদানটা আমি আলাদা করে দিব। এবার ইহুদি পণ্ডিত, জ্ঞানী গুণী মেধাবান পণ্ডিত ডাক দিয়া বলে, না না, তোমাদের কিছু করতে হবে না, তোমরা বসো। আমি যখন বুঝতে পেরেছি, তখন ওই মুসলমানের সাথে আমরাই বোঝাপড়া করব, আমি বোঝাপড়া করব, তোমরা বসো। যখন বসে গেছে, এবার পণ্ডিত ডাক দিয়ে বলে, জনমানুষ, তোমরা সাক্ষী রাখো, তোমরা শুনে রাখো, এই জলসার ভিতরে, আমার এই মাহফিলের ভিতরে, আমার এই মজলিসের ভিতরে কে আছো? মুসলমানের সাধক। আমি কিন্তু বুঝতে পেরেছি, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তুমি আমার সামনে চলে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। তোমার সাথে কি আছে? বোঝাপড়া আছে।
এবার কিতাবের লেখক লেখে, আল্লাহর ওলি জুনাইদ জনতার মাঝখান থেকে বের হইয়া দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। জুনাইদ যখন দাঁড়ায় গেছে, পাদ্রী ডাক দিয়ে বলে, সামনে আসো। এবার জুনাইদ বাগদাদি সামনের দিকে আসছে, ডাক দিয়ে বলে, তুমি আমার এই মজলিসে কেন আসছো? তুমি জানো না এখানে মুসলমান আসা নিষিদ্ধ, এখানে কোনোভাবেই কোনো মুসলমান ঢুকতে পারে না। আমরাই আসব, আমরাই আলোচনা করব, ইহুদিরাই আলোচনা শুনবে, তারা আমল করবে, তুমি মুসলমান কেন আসছো? জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, না না, আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনার কথা শুনবো, চলে যাব। জুনাইদ ডাক দিয়ে বলে, আমি এখানে আসছি আপনার বয়ান শুনবো, আপনার কথা শুনবো, আপনি কি বলেন এটা শুনে আমি চলে যাব। বলে, আরে বেটা, আমি কি বলবো? তোমার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমার কথাই তো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি কি বলবো? তোমার আধ্যাত্মিক জ্ঞানের কারণে আমার কোথায় তো বন্ধ হয়ে গেছে। পাদ্রী এবার ডাক দিয়ে বলে, জুনাইদ শোনো, তুমি এখানে আসছো ঠিক আছে, তবে আমার সাথে বোঝাপড়া করতে হবে। কি বোঝাপড়া করতে হবে? পাদ্রী ডাক দিয়ে বলে, এ জুনাইদ শোনো, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? আমি তোমাকে 3টা প্রশ্ন করব। তবে শুনো, আমিও কিন্তু তোমাদের কোরআন রিসার্চ করি, রাসূলের হাদিস রিসার্চ করি, আমি বাহির থেকে প্রশ্ন করব না, বরং তোমাদের কোরআন হাদিসের মধ্যে থেকেই আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমার গর্দান থেকে তোমার শরীর থেকে গর্দান আলাদা হবে না, তুমি ভালোভাবে যেতে পারবা। আর যদি আমার 3টা প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো, তাহলে তোমার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে। কয়টি প্রশ্ন? আওয়াজ করে বলতে হবে, কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন আমি তোমাকে করব। যদি তুমি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে তুমি ভালোভাবে যেতে পারবা। আর যদি সঠিক উত্তর না দিতে পারো, তাহলে তোমার শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। এবার জুনাইদ বাগদাদি রব্বি কারিমকে তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে ডাক দিয়ে বলে, ও রব্বি কারিম, আমি এখানে আসি নাই, তুমি আমাকে নিয়ে আসছো। এই যে দেখো বিপদের মধ্যে পড়ে গেছি। রব্বি কারিম, ও রব্বি কারিম, কি প্রশ্ন করে আমি জানি না, আমার কোনো জ্ঞান নাই, সকল ক্ষমতা সকল জ্ঞান তোমার। ও রব্বি কারিম, তুমি এই হাজার হাজার ইহুদিদের সামনে আমি মুসলমানকে তুমি বেইজ্জত করো না। আল্লাহু আকবার। এবার জুনাইদ ডাক দিয়ে বলে, ঠিক আছে, সমস্যা নাই, তুমি প্রশ্ন করো, কি প্রশ্ন করতে চাও? মুসলমান ভাইরা রে আমার, এবার পাদ্রী ডাক দিয়ে বলে, শোনো, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা তো বলো আল্লাহ এক। আল্লাহ, তোমরা তো বলো আল্লাহ এক, আমি জানতে চাই আল্লাহর আগে কি? আল্লাহর আগে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, জুনাইদ বাগদাদিকে ডাক দিয়ে বলে, শোনো, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি জানতে চাই, তোমরা তো বলো আল্লাহ এক, কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহর আগে কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা তো যে কোনো একদিকে তাকাইলে একটা সাইটে দেখতে পাই। আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কোন দিকে তাকিয়ে আছে?
দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা তো পিছনের দিকে দেখতে পাই না, যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখতে পাই। তবে আমি জানতে চাই যে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? বলে 3 নাম্বার প্রশ্ন বলো। পাদ্রী ডাক দিয়ে বলে, শোনো, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের কোরআনে আর হাদিসে আছে তোমরা যখন জান্নাতের মধ্যে যাবা, জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করবেন। করবেন কি করবেন না? আল্লাহু আকবার। কেমন নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করবেন, যেই নিয়ামত রাজির কথা মানুষ কখনো কল্পনাও আনতে পারে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করবেন। ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলে, জান্নাতের মধ্যে গিয়া তোমরা যে বিশাল এত নিয়ামত ভক্ষণ করবা, খাবা, কিন্তু কিতাবের ভিতরে আসছে যতই খাক না কেন জান্নাতীদেরকে কখনোই বাথরুম করার দরকার হবে, কখনোই প্রস্রাবের বেগ হবে না। পাদ্রী ডাক দিয়ে বলে, এত খাইলাম জান্নাতের মধ্যে, কিন্তু প্রস্রাবের বেগ হবে না, বাথরুমেও যেতে হবে না, এটা আমার বুঝে আসে না। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, তোমার কি 3টি প্রশ্নই শেষ? বলে, হ্যাঁ, আমার 3টি প্রশ্নই শেষ। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, ও পাদ্রী বলো দেখি, যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সেই বড়? পাদ্রী ডাক দিয়ে বলে, না না, অবশ্যই যে উত্তর দেয় সেই বড়। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, তাহলে যেহেতু আমি প্রশ্নের উত্তর দিব, তুমি হচ্ছে প্রশ্নকারী, তাই তুমি চেয়ার থেকে নিচে নেমে আসো, আমাকে ওই চেয়ারে বসায় দাও। আল্লাহু আকবার। ইহুদিরা সবাই তাকিয়ে আছে, আরে হচ্ছে কি? মুসলমান একা হলে কি হবে? মুসলমান যদি মুসলমানের মতো হয়, একাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। ওই যে খালিদ বিন ওয়ালিদ, নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আগামী কালকে জিহাদের ময়দানে যাওয়া লাগতে পারে। ও আমার সাহাবীরা রে, 60,000 কাফেরের মোকাবেলা আগামীকাল করা লাগতে পারে। তোমরা শহীদও হয়ে যাইতে পারো, তোমাদের স্ত্রীরা বিধবাও হয়ে যেতে পারে, সন্তানেরা এতিম হতেও পারে। তোমরা কি বলতেছো বলো? বিশ্বনবী যখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই কথা বলে, এর মধ্যে থেকে একজন টকবগে যুবক, যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 60,000 কাফেরের জন্য এত সাহাবীর দরকার নাই, আমি খালিদ ওই 60,000 কাফেরের সাথে একাই লড়াই করার জন্য যথেষ্ট আছি। সুবহানাল্লাহ। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। নবীজি ডাক দিয়ে বলে, রে খালিদ, 60,000 কাফেরের মোকাবেলা তুমি একা কেমনে করবা বলো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যারা কালেমা পড়েছে, যারা কালেমা ওয়ালা, এরা হচ্ছে জিন্দা, এরা হচ্ছে জীবিত। এরা কি? জিন্দা, এরা হচ্ছে জীবিত। আর যারা কালেমা পড়ে নাই, এরা হচ্ছে মৃত। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, ওই মৃত 60,000 কাফের আমি জীবিত একজন মানুষের সামনে কেমনে লড়বে? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার,
এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রব্বে কারিমের দিকে মুতাওয়াজ্জি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও রব্বে কারিম, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে জ্ঞান দান করো, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। এ মুসলমান, বলেন তো দেখি, বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? হয় নাই, হয় নাই, আরো জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য করতে চাইতে হবে রে মুসলমান। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন চরকির মধ্যে বাঁধিয়ে দিয়েছে, নিচে দাউ 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 করে আগুন জ্বলে। এই মুসলমান, নবী ইব্রাহিম নজর করে তাকায়, দেখে রে সব কাফেরেরা একত্রিত হয়ে গেছে। শুধু কাফেরেরা একত্রিত হয়েছে তাই নয়, বরং তার নিজের জন্মদাতা পিতা মাতাও ওই কাফেরের সাথে দাঁড়িয়ে আছে। নিজের পিতা মাতাও কাফেরের সঙ্গে যোগ দিয়েছে। এই কঠিন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নজর করে তাকায়, দেখে পৃথিবীর ভিতরে কোনো মানুষ তার পক্ষে নাই। কোনো মানুষ তার পক্ষে নাই। শুধু মানুষ নয়, নিজের জন্মদাতা পিতা মাতাও তার সাথে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রব্বে কারিমকে ডাক দিয়ে বলে, রে মালিক, আসমানে তুমি একা, জমিনে আমি ইব্রাহিম একা। ও রব্বে কারিম, এই কঠিন মুহূর্তে যদি আমাকে নমরুদ আগুনের মধ্যে ফেলায় দেয়, তাহলে আমি যদি পুড়ে ভস্ম হয়ে যাই, শেষ হয়ে যাই, তাহলে এই পৃথিবীর বুকে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে? রব্বে কারিমকে ডাক দেয়া বলে, ও রব্বে কারিম, তবে আমি একটা কথা জানি, পৃথিবীর ভিতরে যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক না কেন, সকল মুসিবত থেকে তুমি রক্ষা করতে পারো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে যখন নমরুদ ফালায় দেয়, আগুনের মধ্যে পড়তেছে, এমন মুহূর্তে জিবরিল আমিন এসে ডাক দিয়া বলে, ও নবী গো, আপনার কোনো চিন্তা নাই, আমি এসে গেছি, আপনার কোনো চিন্তা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না না না, তোমার সাহায্যের প্রয়োজন আমার নাই। আল্লাহু আকবার বলবেন না? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, এটা আবার কেমন নবী রে, যেই নবী আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তাও বলে, এ আজরাইল, এ জিবরাইল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল শোনো, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা শুনে, রব্বে কারিম এবার আগুনটাকে ডাক দিয়ে বলে, রে আগুন, উল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আগুন রে,
আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক আগুন হয়ে যা। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, বিপদের মধ্যে পড়লে সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? এ মুসলমান, এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইকে কয়টি প্রশ্ন করেছে? 3টি প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, বলো তো দেখি, তোমরা তো বলো আল্লাহ এক, আল্লাহর আগে কি? আল্লাহর আগে কি? মুসলমান ভাইরা রে আমার, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই এবার চেয়ারের উপরে বসে গেছে, ডাকতে বলে, এ পাদ্রী, তুমি নাকি শিক্ষিত? বলে, হ্যাঁ আমি তো শিক্ষিত, জ্ঞানী গুণী মানুষ, তোমাদের কিতাবও আমি রিসার্চ করি। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, তুমি অঙ্ক জানো নাকি? অঙ্ক? বলে, হ্যাঁ আমি তো জানি, গণনাও জানি, অঙ্ক জানি, তুমি বলো কি করতে হবে? মুসলমান ভাইরা রে আমার, জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, তাহলে পাদ্রী তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো দেখি। পাদ্রী এবার বলে, 1 2 3 4 5 6 করতে করতে 10 পর্যন্ত গেছে। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলে, ও পাদ্রী, এবার তাহলে তুমি এবার পিছন দিকে গোনা শুরু করো। পাদ্রী এবার গোনা শুরু করে দিয়েছে। 10 9 8 7 6 5 4 3 2 1। পাদ্রী থেমে গেছে। জুনাইদ ডাক দিয়ে বলে, থামো কেন? বলতে থাকো। বলে, 1-এর আগে তো কিছু নাই, শূন্য। আল্লাহু আকবার বলেন না। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, এ পাদ্রী শোনো, সংখ্যাগত অনুযায়ী 1-এর আগে কিছু নাই, শূন্য শূন্য শূন্য। পাদ্রী তুমিও জেনে নাও, আমি রব্বে কারিমের আগেও কেউ নাই। আল্লাহু আকবার। রব্বে কারিমের পরিচয় তিনি নিজেই দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, 2 নাম্বার প্রশ্ন কি স্মরণ আছে নাকি? বলে, আমরা তো তাকাইলে একদিকে তাকিয়ে থাকি, তুমি বলো তো দেখি আল্লাহ তাআলা কোন দিকে তাকিয়ে আছে? আল্লাহ তাআলা। এবার জুনাইদ ডাক দিয়ে বলে, এ তো কোরআনের কথা বললে সে মানবে না, তাকে যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর দিতে হবে। জুনাইদ এবার ডাক দিয়ে বলে, এ পাদ্রী, তুমি একটা মোমবাতি নিয়ে আসো। কি নিয়ে আসো? মোমবাতির ব্যবস্থা করা হলো, মোমবাতিটা জ্বালাই দিয়েছে। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলে, এ বলো তো দেখি, এ পাদ্রী বলো তো দেখি, এই আগুনটা কোন দিকে যায়? আগুন? পাদ্রী ডাক দিয়ে বলে, আগুন তো সব দিকেই যায়। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, পাদ্রী শোন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। এই মোমবাতির আগুন যেরকম ভাবে চতুর্দিকে যায় রে পাদ্রী, আমার রবের দৃষ্টিও চতুর্দিকেই সমানভাবে আছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। আমাদের আলোচনার বক্তা চলে এসেছেন। 3 নাম্বার প্রশ্ন ছিল, ও জুনাইদ বলো তো দেখি, জান্নাতের মধ্যে তোমরা এত খানা খাইবা, কিন্তু তোমাদের কখনো প্রস্রাবের বেগ হবে না, তোমাদের কখনো বাথরুমে যাইতে হবে না, এটা আমার বুঝে আসে না। এটা কত নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে, এ পাদ্রী, তুমি মায়ের পেটে ছিলা নাকি? বলে, হ্যাঁ অবশ্যই ছিলাম। কতদিন ছিলা? বলে, 10 মাস 10 দিন ছিলাম। এবার জুনাইদ ডাক দিয়া বলে, রে পাদ্রী, মায়ের নারী থেকে নিয়ে তোমার নারীর মধ্যে একটা প্যাঁচ মারাই দিছে, যে
সেই নারীর একজাস্টের কারণে তুমি খাবার খাইছো, 10টা মাস তুমি অল্প অল্প করে বেড়েছো, বড় হয়েছো। ও পাদ্রী, আমি তোমার কাছে জানতে চাই, এত খানা 10 মাস খাবার তুমি খাইলা, তুমি বাথরুম কোন সময় করেছো? আল্লাহু আকবার বলবেন না? তুমি বাথরুম কোন সময় করেছো আমাকে একটু বলো। পাদ্রীর এবার ঘাম ঝরা শুরু হয়ে গেছে। এ মুসলমান, পাদ্রী আটকে গেছে, আর কথা বলতে পারে না। এবার জুনায়েদ ডাক দে বলে, রে পাদ্রী, তুমি আমাকে 3টা প্রশ্ন করেছিলা, আমি তোমাকে 3টা প্রশ্নেরই উত্তর দিয়েছি। এ পাদ্রী শোনো, তোমাকে আমি মাত্র একটি প্রশ্ন করতে চাই। বলেন কয়টি প্রশ্ন? একটি প্রশ্ন করতে চাই। পাদ্রী এবার মাথাটা নিচের দিকে দেওয়া শুরু করেছে। ইহুদির যুবকরা ডাকতে বলে, ও পাদ্রী, তুমি 3টি প্রশ্ন করেছ। জুনায়েদ সঠিক উত্তর দিয়েছে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কেন এমন করো? এবার পাদ্রী ডাক দিয়ে বলে, ঠিক আছে জুনায়েদ, তুমি প্রশ্ন করো। এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, রে পাদ্রী শোনো, তুমি তো আমাদের কোরআন হাদিস রিসার্চ করেছ, আর তোমাদের কিতাবের ভিতরেও আছে। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি বলো তো দেখি, যেই জান্নাতের ভিতর থেকে প্রশ্ন তুমি আমাকে করলা, ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? আল্লাহু আকবার। যখন জুনায়েদ এই প্রশ্ন করেছে, পাদ্রী চোখটা আস্তে আস্তে করে নিচের দিকে নামা শুরু হয়ে গেছে। ইহুদির পণ্ডিত যখন মাথাটা নিচের দিকে দেওয়া শুরু করে দিয়েছে, এ মুসলমান, ইহুদিদের যুবক ডাক দিয়ে বলে, কেন 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 তোমার মাথাটা এত নিচে আসে কেন? তুমি 3টি প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে, আর জুনায়েদ মাত্র একটা প্রশ্ন করেছে, তুমি কেন মাথাটা নিচের দিকে আসো? কত খাওয়ান তোমাকে খাওয়াইলাম, দুধ কোলা কত খাওয়াইলাম, এ পাদ্রী কত হাদিয়া তোমাকে দিলাম। পাদ্রী রে, জুনায়েদের প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি। এবার পাদ্রী মাথাটা উঠাইয়া ইহুদিদের যুবকদেরকে উদ্দেশ্য করে বলে, জুনায়েদের প্রশ্নের উত্তর আমার জানা আছে। আল্লাহর ওলি জুনায়েদ যখন প্রশ্ন করে দিয়েছে, এ বলো তো দেখি জান্নাতের গেটের মধ্যে কি আছে? এ মুসলমান, ইহুদিদের যুবকরা যখন রেগে গেছে, উত্তর দেয় না পাদ্রী। পাদ্রী এবার ডাক দিয়ে বলে, এ ইহুদিদের যুবকরা শোনো, আমার কিন্তু উত্তর জানা আছে, আমি যদি উত্তর দেই তোমরা মানবা নাকি? ইহুদিরা ডাক দিয়ে বলে, কেন মানব না? আপনি প্রতি বছর আসেন, এখানে ওয়াজ করেন, আমাদেরকে যেই ওয়াজ করেন ওই ওয়াজ মোতাবেক আমরা সারা বছর চলি, কেন মানব না? আপনি বলেন ওই জান্নাতের গেটে কি লেখা আছে? আল্লাহু আকবার। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, এ শোন, ওই জান্নাতের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম ডাক দিয়ে বলে, রে জুনায়েদ, তোর মাধ্যম দিয়া আমি এই হাজার হাজার ইহুদিদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলাম। কারণ যখনই পাদ্রী বলেছে ওই গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাদ্রী ডাক দিয়া বলে, আমি যখন কালেমা পড়েই ফেলেছি, এই কালেমা আমি আর ছাড়ব না। আল্লাহু আকবার।